গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে রবিবার। তো শুরু করছি তোমাদের সাথে নিয়ে। গতকাল ভিডিও দিতে পারিনি, তো আজকে চলে এসেছি তোমাদের কাছে। বন্ধুরা, সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো এবং শুনতে থাকো আমার গল্প। তো ফিরে আসি আমার সেই গল্পে, যে গল্পটা তোমাদের আমি শোনাচ্ছিলাম, দেবী। তো লাস্ট দেবীর যে পার্টটা ছিল সেটাই তোমরা শুনেছ, যে দেবী যখন ক্লাস 8-এ পড়ে তখনই তার জন্য বাড়ি থেকে সম্বন্ধ দেখা হয়। এক প্রকার তার বাবার জেদ বা তার বাবার ইচ্ছায় ছেলে দেখা হয়, বা দেবী বাধ্য হয়ে তাদের সামনে বসে। তো পাত্রপক্ষের সামনে বসে যে এই রকম একটা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়, এটা দেবীর চিন্তাভাবনার বাইরে ছিল। দেবী কখনোই এইভাবে দেখেনি যে এমন এমন অদ্ভুতজনক প্রশ্ন করে, অদ্ভুতভাবে হাঁটতে বলা হয়, চলতে বলা হয়, কথা বলতে বলা হয়, এত বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হয়। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সে দেবী এতটুকুই বুঝতে পারে যে যাদের বাড়িতে আমি আজও পর্যন্ত পৌঁছাইনি বা পৌঁছাবো কি না সেটাও সন্দেহ, অচেনা অজানা মানুষেরা অন্যের বাড়িতে এসেছে, সেখানে তাদের জন্য সেই মানুষটার ওপর এতটা রেস্ট্রিকশান, এত বাধা নিষেধ দেওয়া, তাহলে বিয়ের পরে সেই মেয়েগুলোর অবস্থাটা কি হতে পারে। তো এই সমস্ত চিন্তা করতে করতে দেবী এতটুকু বুঝতে পারে যে বয়স তো আমার বিয়ে করার হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এইভাবে বিয়ে কখনোই করব না। এইভাবে পুতুলের মতো সাজিয়ে গুছিয়ে সাজিয়ে বসিয়ে দেবে আর এত বাধা নিষেধ বাড়ির লোকেরা ঠিক করে দেবে, এটা চলতে পারে না। তো ইতিমধ্যে দেবীর মনে আছে, দেবীর যে ছোট পিসি, তাকে দেবীর বাবা বিয়ে দিয়েছিল। কারণ দেবীর যে ঠাকুরদা, উনি মারা যান যখন, তখন দেবীর ছোট পিসির বিয়ে হয়নি। তো দেবীর বাবার ওপরেই দায়িত্ব পড়ে দেবীর এই ছোট পিসিকে বিয়ে দেওয়ার। তো এইভাবেই কিছু লোকের খোঁজ খবর পেয়ে, এক প্রকার বলা যেতে পারে ঘটকের মারফতে, দেবীর ছোট পিসামশায়ের খোঁজ পায় দেবীর বাবা। তো গোটা পরিবার আলোচনা করে দেখে শুনে পছন্দ হয়। আর্থিক অবস্থা যথেষ্ট ভালো বলতে প্রচুর জমি জমা, গরু বাছুর, এই সমস্তই ছিল। আর দেবীর যে ছোট পিসামশাই, উনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। তো ওনাদের বাড়ি ছিল বেথুয়া ডহরি নামক জায়গায়। তো সেই সময় আর্থিক অবস্থা যা ছিল, তাতে করে কিভাবে কি করবে বুঝতে না পেরে দেবীর বাবা বাড়ি বন্ধক দিয়ে নিজের দায়িত্বে একটা লোন নেয়, এবং দেবীর মায়ের যে গয়না ছিল বিয়ের, সেই সমস্ত গয়না দিয়ে তার যে ছোট ননদ, তাকে বিয়ে দেয়। শুধু গয়না নয়, এমনকি দেবীর বাবার হাতের যে আংটিটা, যেটা বিয়েতে সে পেয়েছিল বা সিঁদুর দান হয়েছিল, সেই আংটিটা পর্যন্ত তার ছোট বোনের বিয়েতে দিয়ে দেয়। এমনকি বাসনপত্র, যা যা টুকটাক আসবাবপত্র ছিল, সেই সমস্ত দিয়ে দেবীর ছোট পিসিকে বিয়ে দেওয়া হয়। দেবীর মার বিয়ের অল্প দিনের মধ্যেই দেবীর ছোট পিসির বিয়েটা হয়। তো এত তাড়াতাড়ি কিছু অ্যারেঞ্জমেন্ট দেবীর বাবা করতে পারে না। দেবীর কাকা দেবীর বাবার তুলনায় অনেকটা ছোট। তার মধ্যে বাড়িতে দেবীর পিপি এসে উপস্থিত হয়েছে। দেবীর বাবা একার ইনকামে গোটা সংসারকে
যেভাবে চালিয়ে এসেছিল তাতে করে তার বোনকে বিয়ে দেওয়ার জন্য তার কাছে অনেক পরিমাণ টাকা পয়সা ছিল না, তাই তার এমন সিদ্ধান্ত। দেবীর মা কখনোই অমত করেনি। তার বিয়ের সমস্ত গয়না সে মনের আনন্দে তার ননদের বিয়েতে দিয়ে দেয় এবং খুব সুন্দরভাবে বিয়ে হয়ে যাওয়ার পর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যায় দেবীর ছোট পিসির প্রতি অমানসিক অত্যাচার। শাশুড়ি, ননদ, স্বামী, শ্বশুর সবাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। যখনই দেবীর বাড়ি থেকে তার বাবা বা ঠাকুমা যেত দেখতে, তখনই শুনত গিয়ে তার মেয়ের কান্নাকাটি, আর্তনাদ। দেবীর যে পিসি, তার ননদেরা তাকে মারত, তার শাশুড়ি মারত, এমনকি দুঃস্বপ্নেও ভাবা যায় না যে শ্বশুরমশাইও তাকে মারত। তার স্বামী ছিল একমাত্র ছেলে আর ভীষণ পরিমাণ কুঁড়ে প্রকৃতির। তার বাড়িতে যা যা আছে, তার আর্থিক অবস্থা যতটা সচ্ছল, সেই কারণে সে কাজ করতে চাইতো না, বাড়িতেই দিন কাটাতো। তো যাই হোক, এমন যে ঘটনাগুলো ঘটে গেছে, দীর্ঘদিন দেবীর পিসি, ছোট পিসি অসুস্থ হয়ে পড়তো, এখানে আসতে পারতো না দেবীদের বাড়িতে, কারণ অনেকটা দূর। আর সব থেকে বড় কথা, অনেকটা গ্রামে বিয়ে হওয়ার কারণে সেখান থেকে বেরিয়ে আসা বা বাপের বাড়িতে এসে ওঠা সেইভাবে তাদের পক্ষে সম্ভবপর হতো না। এই সাহসটা তখনকার মেয়েরা করতে পারতো না। তো যাই হোক, এই জিনিসগুলো দেবী খুব ছোট্টবেলা থেকে দেখে তখন না বুঝলেও পরে বুঝতে পারতো এবং কোথাও না কোথাও দেবীর মনে হতো তার বাবা যাকে পছন্দ করলো তার বোনের জন্য সে এই রকম। এক প্রকার মনস্থির করেই রেখেছিল দেবী, জীবনে কখনো বিয়ে যদি করতে হয়, সেই সময় যখন আসবে, আমি অন্তত আর যাই হোক আমার বাবার পছন্দে বিয়ে করব না। কারণ তার বোন যেভাবে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে বা হয়েছে, ছোটোখাটো কথায়, বা কেন তার একের পর এক মেয়ে সন্তান জন্মাচ্ছে তার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেব, তাকে তার বাপের বাড়ি চলে যেতে বলবো, গায়ে হাত তুলব, এই যে জঘন্য মানসিকতা কে দেখেছিল? দেবীর বাবাই তো দেখেছিল এমন ছেলেকে। তো এই জিনিসগুলো বুঝে দেবী অনেক আগেই ঠিক করে রেখেছিল, ভবিষ্যতে কখনোই আমি আমার বাবার পছন্দে অন্তত বিয়ে করব না। আমি তাকেই বিয়ে করব যাকে আমি চিনব, জানবো, আমার মনের সঙ্গে তাকে কানেক্ট করতে পারবো। কিন্তু সেই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে এটা দেবী বুঝতে পারেনি। তো যাই হোক, এই ঘটনা নিয়ে দেবী তার মাকে বেশ কয়েকবার জানায়। তার মা বলে, দেখ, নিজের বোনের জন্য কি কখনো কোনো দাদা খারাপ পাত্র দেখতে পারে? দেখতে তো সব ভালোই ছিল, আমিও দেখেছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল, বাইরে থেকে তো সব কিছু ভালোই জানলাম, ভেতরে যে এমন হবে তা তো আমরা জানতেই পারিনি, বুঝতেই পারিনি। তুই ভয় পাচ্ছিস কেন? তোর বাবা কি তোর জন্য খারাপ ছেলে দেখবে, খারাপ ঘর পরিবার দেখবে? আমি মাকে, দেবী তার মাকে খুব স্পষ্টভাবে বলে দেয়, না মা, আমি অন্তত না, বাবার পছন্দে আমি কোনো দিন বিয়ে করব না। আমি এই কথাটা বাবাকে বলতে পারবো না, বা ভবিষ্যতে দরকার পড়লে অবশ্যই বলবো। যদি সম্ভবকর হয় তুমি বাবাকে জানিয়ে দিও। তো দেবী যেইভাবে তার মাকে বলতে পারতো, বাবাকে বলতে পারতো না। ভয় পেত ভীষণ পরিমাণ, বা ভালোবাসা, যাই হোক, হয়তো এই কথাটা মা কোনো দিনই বাবাকে বলে উঠতে পারেনি। কিন্তু এক প্রকার দেবীর কথায় বার্তায় এই জিনিসটা প্রকাশ পেত যে ছোট পিসিকে কোন ঘরে বিয়ে দিলে কী অবস্থায় আছে, তারপরেও তোমার পছন্দটা সত্যিই খুব খারাপ, জানা উচিত ছিল ভালোভাবে একটা মেয়েকে দেওয়ার আগে। তো যাই হোক, সেই যাত্রায় দেবী বেশ ভালোভাবেই মানা করে দেয় তার বাবাকে, মায়ের দ্বারায়, মাকে, ঠাকুমাকে
বারবার বলে রিকোয়েস্ট করে। তখন এক পর্যায়ে দেবীর বাবা বলে, কি এমন পড়াশোনা করবে? কোথা থেকে আমি পড়াবো? আমার পক্ষে তো সম্ভব নয়। ওর পরে তো ওর বোন আছে, আমি কি করব? আর এত ভালো একটা সম্বন্ধ চলে গেলে আর পাবো ভবিষ্যতে? এই মেয়ে কেন যে এরকম করছে? ওর বান্ধবীদের বিয়ে হয়ে গেল, ওর বিয়েতে রাজি হতে কি সমস্যা? তো যাই হোক, এক প্রকার দেবীর ঠাম্মা তাকে সাপোর্ট করে। এইটুকু মেয়ে, করিস না ওকে জোর। ওর তো পড়াশোনা করছে, করতে দে না। আর মেয়েটা তো পড়াশোনায় খারাপও না। তুই খোঁজ নিয়ে দেখ তো, ওর যে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে তারা তো পড়াশোনায় ভালোই ছিল না, বারে বারে ফেল করতো, তাই হয়তো বাড়ির লোকে দিয়ে দিয়েছে। তোর মেয়ে তো তা না রে, তোর মেয়ের পড়াশোনা হবে। তুই একটু চেষ্টা কর, ওর পিছনে লেগে থাক। দেখ, জন্ম যখন দিয়েছিস, বিয়ে তো এক না এক সময় হবেই, তার জন্য এত তাড়াহুড়ো করিস না। ওর ভাগ্যে যদি ভালো ঘরে যাওয়ার হয়, ঠিক যাবে, আজ না হোক কাল। এই সময়টা অন্তত ওকে ওর পড়াশোনাটা চালাতে দে। বাচ্চা মেয়ে, বিয়ের সম্বন্ধে কী বা বোঝে? যাই হোক, এক পর্যায়ে দেবীর বাবা দেবীর ঠাম্মার ওপর খুব রেগে গেল। সেই সময়ের মতো চুপ রইল। এই বিয়ের সম্বন্ধে আর কোনো কথাবার্তা হলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।